কিছু মানুষের ব্যবহারে আপনি কষ্ট পেয়েছেন বা এখনো পেয়ে যাচ্ছেন। কেন জানেন? সেই মানুষটাকে আপনি ভীষণ ভালোবাসতেন এবং তাকে আপন করে নিয়েছিলেন। একদিন আপনি হয়তো তার অনেক ভালো করেছিলেন, তার অনেক উপকারও করেছিলেন। সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে তার পাশে থাকতে চেষ্টা করতেন। বিনিময়ে তার থেকে পেলেন খারাপ ব্যবহার। আপনার বদনাম করলো, আপনাকে আঘাত করলো। চিন্তা করবেন না, এটাই স্বাভাবিক। এমনটা অনেক হয়ে থাকে, কারণ যার কাছে যা আছে সে তো সেটাই দেবে। আপনার কাছে যা ছিল আপনি তা দিয়েছেন। ঈশ্বর আপনাকে দিয়েছেন সুন্দর মন বা সহযোগিতার হাত, আর সেটা ঈশ্বরের আশীর্বাদ। তাই ভালো কাজ করার জন্য আপনাকে ধরাধামে পাঠিয়েছেন। আর যারা আপনার সাথে খারাপ আচরণ করছে, ঈশ্বর তাদের ভালো কিছু দেননি, কারণ ভালো কিছু পাওয়ার যোগ্য তারা নন। অযোগ্যদের হাতে ভালো কাজ করার দায়িত্ব দেওয়া হয় না কখনোই। অযোগ্যদের কাছ থেকে ভালো কিছু আশা করাটাই বৃথা, কারণ তার মধ্যে যে ভালো কিছুই নেই। ভালো কিছু করতে গেলে সুন্দর মনের অধিকারী হতে হয়। যার সুন্দর মন আছে তার মনুষ্যত্ব আছে। মনুষ্যত্ব থাকা মানেই সে একজন ভালো মানুষ। তাই নিজেকে নিয়ে বেশি ভাবুন, নিজেকে টাইম দিন। মনে রাখবেন, নর্দমা চিরকাল নর্দমাই থাকে। নর্দমা কখনো নর্মদা হয়ে যায় না। নিজেকে ভালো রাখতে তাই ক্ষমা করতে শিখুন, তাতে অনেক সুখ আছে। যাকে ভুলতে পারবেন না তাকে ক্ষমা করে দিন, আর যাকে ক্ষমা করতে পারবেন না তাকে ভুলে যান। দিনের শেষে আপনাকেই ভালো থাকতে হবে। এই পৃথিবীতে ভালো থাকার দায়িত্ব কেউ নেয় না। তোমার শ্রাবণ ভেজার আগে আমার শ্রাবণ ভেজো।